হ্যালো এভরিওয়ান, এই যে পাথরের পথ ধরে হেঁটে হেঁটে আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে পাহাড়ের উপর একটা পানের বরজ দেখা যাচ্ছে, যেখানে পান চাষ করা হয়েছে। পাহাড়িরা এখানে বা উপজাতি যারা আছে তারা এখানে পান চাষ করে, তাই না? আর ওখানে গ্রাম থেকেও কিছুটা এখানে এসে, যারা দূর দূরান্ত থেকে এসে, ওই যে গ্রাম থেকে এসে এখানে চাষ করে। আর এই যে ঝর্ণার জিরি, হ্যাঁ, এই যে এই পানিগুলো হচ্ছে ঝর্ণা থেকে আসতেছে। জিরিটা ঝর্ণার, ওই যে ওইটা মনে হয় ঝর্ণা, বড় পাহাড়টা। তাহলে ওখান থেকে গিয়ে চলে আসবো আর কি। তাহলে যাও। এই যে অনেক সুন্দর জায়গাটা। তো আপনারা জানেন আমরা হচ্ছে কি এখন প্রথম ওয়েদারটা ভালো ছিল, রোদ ছিল। এখন হঠাৎ করে একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে, হয়তো বৃষ্টি আসবে। আমরা এখানে যতটুকু এসেছি, এই 10টা থেকে আমরা হাঁটা শুরু করেছি, এখন বাজে হচ্ছে প্রায় 3টা। এতক্ষণ পর্যন্ত আমরা শুধু পাহাড়ের ভিতরের দিকে হাঁটতেছি। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা এখানে কাউকে দেখি নাই, কারো দেখা পাই নাই। এই গহীন অরণ্যে, এই গহীন পাহাড়ের বুকে আমরা শুধু দুজন, মানে চিন্তা করেন, এরকম গহীন পাহাড়ে শুধু 2টা মানুষ আমরা সারভাইভ করতেছি। আসলে এটি ভয়ের ব্যাপার, বাট আল্লাহ আমাদের সাথে আছেন। হয়তো আল্লাহ আমাদের সহায় করবেন। আমরা খুব ও আমার যে ভিউয়ার্স, এখন আর আসছি তো খড়ে সাতটা দিবি জন্মার মাঝে। তো দেখেন, খুব সতর্কভাবে হাঁটতে হয় এই জায়গাগুলোতে। ভিতরে যে সুরা যে পাথরগুলো আছে, ওগুলো অনেক পিচ্ছিল, কারণ দীর্ঘদিন ধরে পানি আবহমান চলমান আছে, পানির দ্বারা জারি আছে, যার কারণে এখানে পাথরগুলো এত যে পিছলি। হ্যাঁ, নাই। যদি আজকে একটা ভালোবাসা মানুষ থাকতো, ওনাকে গিফট করা যাইতো। কোটি টাকার ভিউগুলো এত সুন্দর, এত সাধারণ। ভাই সুন্দর একটা পাথর নিচ্ছি মোহাম্মদ, কি সুন্দর দেখেন, একেবারে প্রাকৃতিক। কি সুন্দর মোহাম্মদ। আসলে আমাদের এই পথে হাঁটার তেমন কোনো অভ্যাস নেই। দুই বন্ধু মিলে আজকে হঠাৎ প্ল্যান করেছিলাম সকালেই ঘুম থেকে উঠে, আজকে যেহেতু শুক্রবার, চলো কোথাও ঘুরতে যাই। ওই যে পাহাড়ের দেখা যাচ্ছে না, পাহাড়ের যে দেওয়ালগুলো, ওই যে ওইখান থেকে একটা ঝর্ণা সৃষ্টি হয়েছে। আর এই পাহাড়ের এই যে নদী না, এটা খাল। এই খালের একদম শেষ প্রান্তে যেটা আছে, এটাতে একটা ঝর্ণা আছে, বেশি দূর না। এটা অনেক সুন্দর, বাট কিন্তু অনেক দূরে। আর এই নদীটা মিলিত হয়েছে আপনার রেজুর ব্রিজের গিয়ে, ওইখান থেকে সোজা বঙ্গোপসাগরে পড়ছে নদী পানিগুলো। এখানে ম্যানমেড কিছু বিভিন্ন ফরেস্ট দেখা যাচ্ছে, এই যে বাঁশ, আমবাগান,
সুপারি বাগান। দেখেন আমরা তো সবগুলো এরকম হতো একেবারে তাই। কিছু দূরে কিছু বনের গরু দেখা যাচ্ছে, এগুলা মালিক টালিক নেই, এগুলা মানুষ দেখলে সহজে আক্রমণ করে। পাহাড়ি গরু এগুলো, কিন্তু পাহাড়ি গরুগুলো ঠিক এগুলার তো মালিক টালিক নেই মনে হয়। আবার দেখি না রে মালিক আছে। মালিক আছে। ও বেবি কো, ওয়াও টু কিউট। ওয়াও, ও এটা কি হয়? ওকে, হে গাইস, এটা হচ্ছে যমুনায় যাওয়ার রাস্তা। কি সুন্দর একটু দেখাও। তরে তরে পাহাড় প্রাকৃতিকভাবে সাজিয়ে রেখেছে। আমরা এখন ঠিক এই ঝর্ণায় যাব এই পথ ধরে। আমাদের সাথে আসেন এবং এই পথের সৌন্দর্যটা উপভোগ করেন। ওকে। পানিগুলা যে আইস ফুল, আইস সব তো বরফ, ফুল হবে। খালি এই পথ ঝর্ণাতে যাওয়ার পথগুলো অনেক ঝুঁকি। ঝর্ণাতে ওঠার যে পথটা আছে, এখানে একটা বাসা আছে। আবার দেখেন এখানে একটা বাড়ি আছে আমাদের মাথার উপরে, ঠিক এই বাড়িটা। ওই বাড়িতে নাকি কেউ ঝর্ণায় আসলে ওই যে কি পানি বলে যে এগুলা, না না একটু গরম পানি বিক্রি হয়ে যায়। ভাই রে ভাই, দৃশ্যটা এখন শুরু হচ্ছে। হ্যাঁ, যমুনার দৃশ্য আস্তে আস্তে শুরু দেখেন হচ্ছে। খেলা শুরু। খেলা শুরু হচ্ছে আস্তে আস্তে। একটু আস্তে আস্তে আস্তে। ভয়ঙ্কর রকমের সুন্দর, তাতে পিচ্ছিল। এদিকে একটা কাক আছে দেখি। তারপর হচ্ছে তোমার এদিকে আরেকটা ছোট ঝর্ণা আছে। এই কিউট ঝর্ণা, ওই যে উপরে একটা ছোট ঝর্ণা আছে, কিন্তু আমরা যাবো হচ্ছে বড় ঝর্ণা। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। আমার এক হাতে পাথর ধরতে হবে। হাঁটো তুমি হাঁটো, আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি রে ভাই। মাছটা মোবাইল দিয়ে গিয়ে তো ধরে চলা যাবে। আরে কি বলো রে, মোবাইল নিয়ে আইছিলাম একটু চলা দিতে না, মোবাইল দিয়ে গিয়ে হ্যাঁ উড়ি দিয়েটা আর ভাই হইতে না পারিও, শরীরের বল নষ্ট হইব।
थोड़ा हरा साया इनके आयो रे इंडोर इधर उड़ाना सिला अच्छा रे तो आई और ऐसा ঠ্যাঙ্গুরি বি দড়ি অনভারের কিছু এখানে এত সুন্দর সুন্দর এত সুন্দর হলুদ গাইস দেখতে পাচ্ছেন অবশেষে আমরা ঝর্ণায় চলে আসছি খুবই সুন্দর একটি ঝর্ণা কত উপর থেকে পড়তেছে দেখেন অনেক উপর থেকে পানিগুলো পড়তেছে তরে তরে একেবারে এখানে নিচ অব্দি চলে আসতেছে পানিগুলো অসাধারণ এটা অনেক উপরে ছিল বেগে বেগে ওগুলো বেগে বেগে চলে আসছে সবগুলো ওগুলো বাগন প্রবণ এলাকা তাই আমরা কাছে যাচ্ছি না দূরত্ব বজায় রাখতেছি হ্যাঁ তো দেখেন কত সুন্দর ঝর্ণা কত সুন্দর ঝর্ণা কত উপর থেকে একেবারে অনেক উপর থেকে ঝর্ণার পানিগুলো পড়তেছে তো আমরা এই ঝর্ণায় অনেক দূর থেকে এসে প্রায় 10টা থেকে হাঁটতেছি 10টা থেকে এখন বাজে হচ্ছে 3টা এতক্ষণ পর্যন্ত হাঁটার পর অবশেষে ঝর্ণায় পৌঁছাইছি অনেক বিশাল উপর থেকে পড়তেছে সুন্দর একটি ঝর্ণা কিন্তু পথটা এখানকার পথগুলো দেখতে পাচ্ছেন পথগুলো কিন্তু সহজ না যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর আমাদের হাত পা সব ফেটে ফেটে গেছে অলরেডি আমরা একবার পড়ছি তো দেখেন খুবই সুন্দর বাট তারপরেও এই সুন্দর দৃশ্যটা ভয়ঙ্কর সুন্দর এই ওয়াটারফল দেখার পরে আমাদের সব কষ্ট মুছে গেছে তো এরকম সুন্দর ওয়াটারফল দেখতে আপনারা অবশ্যই আসবেন এগুলো দেখা প্রয়োজন আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে থাইল্যান্ড নেপাল সিপি আইল্যান্ড ওখানে যাই কিন্তু ওখানকার সৌন্দর্য আলাদা বাট তারপরেও যদি আমরা একটা ইয়া করি কম্প্রোমাইজ করি তাহলে এটাও কম সুন্দর না অনেক সুন্দর এলাকা কিন্তু গহীন অরণ্য বই করবে আমাদেরও আল্লাহ বর্ষা আল্লাহর সাথে আছি তো এই জায়গাটায় আমরা অ্যাক্সিডেন্ট করছি এখানে আমরা হচ্ছে এপাশ দিয়ে ঠিক এপাশ দিয়ে ওঠার চেষ্টা করছিলাম বাট খুবই ঝুঁকিপূর্ণ এটা আমরা বুঝতে পারি এদিক দিয়ে নামিও না এদিক দিয়ে শিকড় ধরে নামো ঝুঁকিপূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন ও কিভাবে নামতেছে দেখছেন কিভাবে নামতেছে কি স্পিড দেখেন পানিগুলো কি স্পিড দেখেন অনেক স্পিড খুবই 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 স্পিড জাহাজ আছে এই এবারে ক্যামেরা আরে কি আনা এখন হ্যাঁ জাহাজ আছে গুড়া আর কি নিচ্ছে কথা আমরা এই ওকে গাইস এখন আমরা নিচের দিকে নামবো এই যে দেখেন এদিকে নামবো আমি কি এদিক দিয়ে নামতে পারবো আমি তো ভাই এখানে অ্যাক্সিডেন্ট একটা করে ভয় পেয়ে গেছি অলমোস্ট তুমি করছো রে আমি করছি হচ্ছে তোমার পা হচ্ছে তোমার আমার হাত এই যে আমার হাত তোমার পা হচ্ছে পা ভাই রে ভাই শেষ এখন কিভাবে যাবো এটা বলো নিচে এখানে নামতে পারবা এটা কি গভীর নাকি তাহলে মোবাইলটা ধরো তুমি ধরো মোবাইলটা ধরো আমার আবার ওদিকে আসতে হচ্ছে না হ্যাঁ ভাই রে ভাই আমি কিন্তু নামতে পারতেছি না এদিকে পারতেছি না আমি মোবাইলটা হাতে রাখো আমি একটু আসি এখন আসিও না আমি আসবো একবার যাকে বলে বাঘে খাইছে সে বাঘের নাম শুনলেও বই পাই যেহেতু এতক্ষণ পর্যন্ত বই করতেছে না এখানে যেহেতু অলরেডি অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে তাই এখানে পা রাখার মতো জায়গাও নাই হাত রাখার মতো জায়গাও নাই ঠিক আছে এটা সত্যি
ঝাড়খান কবে রাখছে না মোবাইল বাসাতে যাই তোরা তোর তো একদম বন্দি। কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। এরকম ভিউ দেখার জন্য আমরা এই কঠিন পথ ধরে চলে আসি, শুধুমাত্র এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করার জন্য। এই ভিউগুলো উপভোগ করার জন্য চলে আসছি। ও হো বাইরে ভাই, হ্যাঁ প্রথম জন্যটা কিন্তু সুন্দর বেশি ছিল। এটাতে আমরা কেমন জানি বই পাইছি না, হ্যাঁ ও এটাতে যাওয়ার পরে কেমন জানি শরীরটা ভারী হয়ে গেছে। মানে একটা ওটাতে যাওয়ার পর যে একটা আনন্দ কাজ করছিল, ওটা কিন্তু করে নাই না। আমরা একটু উপজাতি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ভাই। ওই যে উপজাতিটা একটা ছাকমাও নয়, সুন্দর আছে। তো ও মনে হয় মাথায় একটা তুরুম, বলো যে তুরুম আছে, কিছু একটা নিয়ে আসতেছে হয়তো তারা পাহাড় থেকে, বুঝতেই পারতেছেন। এই যে পাহাড়ের পথ ধরে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের এদিকে হচ্ছে বাঁশবন, তুই সামনে তুলো, এদিকে হচ্ছে বাঁশবন। তো দেখতেই পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা। এই যে পাথরগুলো খুবই ধারালো, পাথরগুলো খুবই ধারালো। কেমন আছেন? কেন আছেন? ভালো আছেন না? আরে কি লয়ন দিয়া খালি নাকি কিছু আছে? হই আছে না? ও খালি আরো এডি আরো বাজি উকিয়ার উকিয়ার ও উকিয়া যান না? নজন না? ও হইয়া হইয়া গাছ নাই? কেসা কেসা তাহলে দোয়া করছো আস্তে আস্তে যাই নাই। ওকে, আমরা ঠিক আমাদের এতক্ষণ ভ্রমণের প্রায় 10 ঘন্টা ভ্রমণের মাঝে দুইটা মানুষ পাইছি না। 10 ঘন্টা ভ্রমণের মাঝে জাস্ট দুইটা মানুষের সাথে কথা বলতে পারছি। আর কোনো কোনটা ফার্স্ট দিবা সিবা কে জাতি দূরে বেড়া না আরো এবার এবার যাইতে মনে হলে 6টা বাজায় না ছিল, আর সময় অপচয় করার নো আছিল। এবার যাইতে জন্ম যাওয়ার আগে 3-4টা খাত আছে বড় বড়, খাতগুলো পাড়ি দিতে কষ্ট হয়ে যাবে। নদী ওটাই। এই পথটা ধরে আমরা একটু আগে গেছি, দেখেন খুবই সুন্দর একটা পথ। পানিগুলো ঝর্ণা থেকে আসতেছে, ঝর্ণা থেকে এসে পানিগুলো নামতেছে। পাহাড়ি গরু দেখতে পাচ্ছি দুইটা। দ্রুত তো হাঁটার অপশনই নেই এখানে, যে ব্যথা পা দিলে যে ব্যথা লাগে ভাই, দ্রুত কেমনে হাঁটবা? আমার পা অলমোস্ট ব্যথা হয়ে গেছে, হাঁটতে পারতেছিল। এই যে পাহাড়ি ছোট ছোট গরু 3টা। ভাইয়া ভালো আছো? নে গরু তোমারও? এবার গিয়ে দিবে তোমার আম্মা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও এখন সামনে